হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য তোমাদের 9 নম্বর স্কুল রয়েছে, এই 9 নম্বর স্কুলের আমরা পার্ট 2 নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ক্লাস যে 9 নম্বর স্কুল রয়েছে তার পার্ট 1 আলোচনা করেছি। আজকের ভিডিওতে পার্ট 2 আলোচনা করব। দেখো, পার্ট 2 তে আমরা 3 থেকে বাকি অঙ্কগুলো করব। আগের পার্টে আমরা 1 এবং 2 এর দাগের প্রশ্ন আলোচনা করেছি। প্রথমে 3 এর দাগের প্রশ্ন কি বলছে, সমাধান করো যে কোনো দুটি একেরটা। একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিনে ও পরে ডেভিড একা 5 দিনে কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটা 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি শেষ করতো তবে কতদিনে কাজ শেষ করতে হিসাব করে লেখো। এটা তোমাদের পর্ষদের যে প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে 3 এর দাগের 3-এরটা পেজ নাম্বার হচ্ছে 147-এ রয়েছে। প্রশ্নটা তোমাদের রিপিট প্রশ্ন, দেখে নিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দীপ একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণ 2:1 হবে, হিসাব করে লেখো। এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে রয়েছে। টেক্সট বইয়ে 117 নম্বর পেজে 10-এর দাগের অঙ্কটা করা রয়েছে। এটা 10-এর দাগের অঙ্ক, দেখে নিও পেজ নাম্বার খুলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, তুমি তোমার বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাতে চাও। যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% কমাতে চাও তবে তোমার গাড়ির গতিবেগ কত শতাংশ বাড়াতে হবে, হিসাব করে লেখো। এটা তোমাদের যে স্কুল নাম্বার 2 রয়েছে, 2 নম্বর স্কুলের যে মডেল সেট 2 নম্বর রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 150-এ। এটা 3 এর দাগের 3-এরটা এই অঙ্কটা রিপিট অঙ্ক, ওখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট রয়েছে 4-এরটা, কি বলছে দেখে নাও। 4 দাগে বলছে, নিজের ছক তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্র রৈখিক কিনা তা লেখো। দেখো কি দেওয়া রয়েছে, ওভার দেওয়া আছে আর ওভারের শেষে রান সংখ্যা দেওয়া আছে। দেখো 15 ওভারে রান হচ্ছে কত, 90, 30 ওভারে হচ্ছে 180, 40 ওভারে 240 আর 50 ওভারে 350। তাহলে আমরা প্রথমে কি করব দেখে নাও। আমরা এক্স ড্যাশ ও এক্স অক্ষ নিলাম এবং ওয়াই ড্যাশ এবং ওয়াই অক্ষে কি করলাম, এক্স অক্ষে আমরা ওভার নিলাম আর ওয়াই অক্ষে আমরা ওভার শেষে রান সংখ্যা নিলাম। এবারে দেখো লেখাটা আগে লিখে নেবে তোমরা। কি লিখলাম, লেখাটা তোমরা ভালো করে লিখে নেবে। এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর ওভার শেষে রান সংখ্যা নিলাম। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 ওভার। মানে এখানে দেখো একটা ঘর মানে 5, এখানে একটা ঘর মানে 5, 10, একটা বর্গক্ষেত্র মানে 5, দুটো মানে 10, তিনটে মানে 15, চারটে মানে 20, পাঁচটা মানে 25 আর ছটা মানে হচ্ছে 30। এইভাবে আমরা নিলাম 50 পর্যন্ত। নেক্সট দেখো এবার বলছে পরেরটা কি বলছে, যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 10 রান। মানে একটা ঘর হচ্ছে 10 রান, দুটো ঘর 20, 30, 40, 50, মানে 9 ঘরটা 90, 18 ঘরটা 180, এভাবে নিলাম। এরপর দেখো জাস্ট ভ্যালুগুলো পুট করো পরপর যেটা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 15 আর 90, মানে আবার 15 ওভারে আর 90 যাব। তাহলে এখানে এটা এ বিন্দু, নাম দিলাম 15,90। তারপরে হচ্ছে 30, 180, এটা বি বিন্দু, নাম দিলাম। সি বিন্দু, নাম দিলাম 40, 140 আর ডি হচ্ছে 50, 150, নামগুলো দিলাম। এবার যুক্ত করার পর দেখলাম এটা রৈখিক নয়, তো এখানে লিখে দেবে। সেই কথাটাই লিখবো আমরা, যে এ বি সি ডি বিন্দুগুলো যুক্ত করলাম। প্রতিটি প্রদত্ত রেখাচিত্রটি রৈখিক নয়, কারণ এটা রৈখিক নয় তাই রৈখিক, এটা লিখে দেবে। তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। এরপর রয়েছে 6 দাগের অঙ্ক, 5 দাগের বলছে, সানায়াদের শ্রেণীতে মোট 35 জন ছাত্রছাত্রী আছে। তাদের বয়সের গড় হচ্ছে 14 বছর। নতুন 7 জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ায় শ্রেণীর মোট ছাত্রছাত্রীর বয়সের গড় সংখ্যা হলো 15। সমীকরণ গঠন করো এবং সানায়াদের শ্রেণীতে নতুন ভর্তি হওয়া 7 জন ছাত্রছাত্রীর বয়সের গড় নির্ণয় করো। ধরি নতুন ভর্তি হওয়া 7 জন ছাত্রছাত্রীর বয়সের গড় হচ্ছে x বছর। তাহলে তাদের মোট বয়স হবে 7x। 7 জনের x মানে 7 × x, 7x।
আগের 35 জন ছাত্রছাত্রী বয়সের গড় হচ্ছে 14 বছর, তাদের মোট বয়স কত হবে 35 ইন্টু 14 মানে হচ্ছে কত 490 বছর। এখন 35 প্লাস 7 জন অর্থাৎ 42 জনের গড় বয়স কত হবে 15, তাহলে 42 জনের মোট বয়স কত হবে 15 ইন্টু 42 মানে হচ্ছে 630 বছর। শর্ত অনুযায়ী কি হবে, আমরা 7x প্লাস 490 করব, যুক্ত করব, তাহলে সেটা পাবো আমরা 630। 7x ইজ ইকাল টু 630 মাইনাস 490, কারণ হচ্ছে 490টা ডান দিকে ছিল, বাঁ দিকে হয়ে মাইনাস হয়ে গেল। তার 7x ইজ ইকাল টু 140, বিয়োগ করলে 140 পাবো। x ইজ ইকাল টু 140/7 মানে হচ্ছে 20, উত্তর হবে 20 বছর। সমীকরণ এটা হবে উত্তর, আর বয়স কত হবে 20 এটা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, এর অথবা প্রশ্ন রয়েছে। অথবা প্রশ্ন সূত্রের সাহায্য ব্যবহার করে সরলতম মান নির্ণয় করো। 2x সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 4x - 3 দ্য হোল স্কোয়ার প্লাস 4x - 3 ইন্টু 2x - 3 প্লাস 2x - 3 হোল স্কোয়ার। এটা তোমাদের অথবা অঙ্কটা স্কুল নাম্বার 7 নম্বর স্কুলের 3-এর দাগের 4-এর অথবা পেজ নাম্বার 57 রয়েছে, দেখে নিও। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 6-এর দাগের 1-এটা প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর। এটা পর্ষদের যে প্রশ্নপত্র রয়েছে 9-এর দাগের 3-এরটা পেজ নাম্বার 147, দেখে নিও। 2 নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো যে এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 8 9-এর দাগের 1-একটা 159 নম্বর পেজে রয়েছে, দেখে নিও। এরপর হচ্ছে 7-এর দাগের অঙ্ক, 7-এর দাগে যেটা রয়েছে এটা হচ্ছে স্কুল নাম্বার 8 10-এর দাগের 2-একটা পেজ নাম্বার 159। এরপর হচ্ছে অথবা প্রশ্ন 7-এর দাগের অথবা, এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 2 10-এর দাগের 1-একটা পেজ নাম্বার 150-এ। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। পরের অঙ্ক রয়েছে 8-এর দাগের 1-একটা কি বলছে দেখো, বলছে x - 1/x দা হোল স্কয়ার মাইনাস 5x মাইনাস 5/x ইকুয়াল -2। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এটা a - b তা হোল স্কয়ার ফর্মুলা ফেললাম। তাহলে ফর্মুলাটা কি a + b তা হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে হচ্ছে কি লিখলাম, এখানে হবে ax + 1/x দা হোল স্কয়ার মাইনাস 4ab মানে 4 মানে 4, x মানে a আর b মানে 1/x মাইনাস যেমন আছে রাখলাম। এখান থেকে 5 কমন নিচ্ছি, তাহলে এটা -5 কমন নিচ্ছি। তাহলে এটা কি হবে x প্লাস, এটা প্লাস হয়ে গেল 1/x -2। তাহলে এখান থেকে x + 1/x দা হোল স্কয়ার মাইনাস, এটা কেটে গেল দুটো, তাহলে এটা রেখে দিলাম 5 ইন্টু x - 1/x -4 আর -2 -6 হয়। তাহলে এবার লিখলাম x + 1/x ইজ ইকুয়াল টু x ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 5x 5a -6। দুটো এটা মিলটা ফ্যাক্টর করতে হবে, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 6 আর বিয়োগফল হচ্ছে কত, বিয়োগফল হচ্ছে 5। তাহলে কত হবে 6 × 1 = 6। এবার x a স্কয়ার মাইনাস 6 আর a 6a আর মাইনাস প্লাস a আর -6। তাহলে a কমন নিলাম a -6, এখান থেকে +1 কমন নিলাম a -6। তাহলে a -6 কমন নিলাম, a পড়ে থাকবে আর +1 পড়ে থাকবে। এবার a এর ভ্যালুটা পুট করে দেবো, x + 1/x -6 x + 1/x +6। খালি আমরা এর ভ্যালুটা পুট করলাম। নেক্সট অঙ্ক পরেরটা রয়েছে 2-এর দাগের a⁻12 - b⁻12। এটা 4 নম্বর স্কুলে 4-এর দাগের 4-এর দাগের 6-এরটা পেজ নাম্বার 153 রয়েছে। সেখানে x এর পরিবর্তে খালি তোমরা a বসিয়ে সমাধান করে নেবে। ওখানে x ছিল তো এখানে তোমাকে a দেয়া আছে, a বসিয়ে নেবে, সমাধানটা সেম হবে। নেক্সট অঙ্ক রয়েছে পরেরটা দেখো, 9-এর দাগে বলছে গসাগু ও লসাগু নির্ণয় করতে হবে। 3টি রাশি দেওয়া রয়েছে, দেখে নাও। লিখব প্রথম রাশি x² - y² + z² - 2xz। এবারে আমরা কি লিখলাম, x² নিলাম, 2zx নিলাম আর প্লাস z² - y²। তাহলে এটা কি হচ্ছে a - b তার হোল স্কয়ার ফর্মুলা, x - z তার হোল স্কয়ার মাইনাস y² মানে y তার হোল স্কয়ার। তাহলে এটা a এটা b, a + b আর a - b, x - z + y x - z - y। প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশিটা একইভাবে করব, x² y² x² - y² - z² + 2yz। এখান থেকে y² প্রথমে নিলাম, মাইনাস কমন নিলে y² এটা 2yz-টা মাইনাস হয়ে যাবে আর এটা z² প্লাস হয়ে যাবে। x² রাখলাম, এটা হচ্ছে y - z তার হোল স্কয়ার, এটা a এটা b, a + b আর a - b। একইভাবে করলাম। তৃতীয় রাশিটা দেখো কি করলাম, xy + zx আর এটা হচ্ছে y² z²। এখান থেকে x কমন যাবে, y + z, এখান থেকে এটা হচ্ছে a + b আর a - b, y + z y - x। এখান থেকে তাহলে y + z কমন নিলাম,
তাহলে এখান থেকে কি পড়ে একটা এক্স পড়ে থাকবে আর এখানে পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড। এবার দেখো এখান থেকে লসাগুটা কি হবে, যে যেটা কমন আছে সেটা লিখবো, বাকি যেটা পড়ে আছে সেটাও লিখে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। আর এখান থেকে গসাগু কি হবে, যেটা মিল আছে সে মিলটা কি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, সবেতে আছে তাই এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা হচ্ছে 10-এর দাগে সরলতম মান নির্ণয় করো। এটা স্কুল নাম্বার 1, 1-এর দাগের স্কুলের তোমার যে স্কুল 1 রয়েছে, স্কুল 1 তার হচ্ছে 6-এর দাগের 4-এরটা এই প্রশ্নের উত্তরটা করা রয়েছে, ওখানে দেখে নিও ওখান থেকে।